আমি দ্বিতীয় বিয়ে করতে চাই নাজনীন। এবং খুব শীঘ্রই। পাত্রী ও নিশ্চয় ঠিক করা? স্বামীর দ্বিতীয় বিবাহ করতে ইচ্ছুক। কথা শুনেও নাজনীন বেশ শান্ত, স্বাভাবিক। কথার পিঠে প্রশ্নও করেছে স্বাভাবিক ভঙ্গিতে। কিন্তু থতমত খেয়ে গেল নাজনীনের দ্বিতীয় বিবাহ করতে চাওয়া স্বামী। তিনি বোধহয় স্ত্রীর এহেন স্বাভাবিক আচরণ আশা করেননি। জিভ দিয়ে শুষ্ক ঠোঁট জোড়া ভিজিয়ে নাজনীনের স্বামী প্রত্যুত্তরে বললেন, ওই আর কি। ওই আর কি, আবার কেমন কথা? এবারও নাজনীনের স্বাভাবিক প্রশ্ন। কিন্তু ভরকে দিল রাজনকে। সে বারবার এদিক সেদিকে দৃষ্টি ঘোরাচ্ছে। আমার যদি খুব ভুল না হয়, পাত্রী আপনার অফিস কলিগ মেয়েটি। যে মেয়েটি আপনার ফোন দিলে আপনার মুখের রং পরিবর্তন হয়ে যেত। যখন তখন আপনাদের ফোনালাপ চলত। তাই নয় কি? রাজন এবারও চুপ রইল। কিন্তু চুপ রইল না নাজনীন। সে রাতের খাবার শেষে থালাবাসন ধুয়ে স্বামী এবং নিজের জন্য চা করে নিয়ে এসেছিল রুমে। পরনে তার হালকা গোলাপি নাইট স্যুট। ভীষণ সুন্দর লাগছে তাকে। কিন্তু রাজনের মন ঘুণে ধরেছে। দুদিন পর পুরোপুরি ভেঙে পড়বে। সে এসব সুন্দর জিনিস দেখবে না। পুরনো নর্দমার পচা গন্ধই তার অধিক প্রিয় হয়ে উঠেছে। নাজনীন ট্রে থেকে একটি কাপ উঠিয়ে রাজনের দিকে বাড়িয়ে দিল। রাজন বিস্মিত হলো যেন। তবে কাপটি নিল। নাজনীন আরেকটা কাপ নিয়ে ট্রেটি বেড সাইড টেবিলে রেখে খাটে পা উঠিয়ে বসল। চায়ে এক চুমুক দিয়ে স্বামীর উদ্দেশ্যে বলতে শুরু করল, আপনার মন যে পরনারীর দিকে ধাবিত হচ্ছিল আমি আপনার ঘরের স্ত্রী হয়ে বুঝেছিলাম বটে। আমি চিৎকার, চেঁচামেচি পছন্দ করি না। জোর গলায় ঝগড়া করাও আমার স্বভাবে না। আজেবাজে ভাষা তো এই মুখ দিয়ে কখনো বের হবে না ইনশাআল্লাহ। আমি কি আপনাকে এই ব্যাপারে সাবধান করিনি? সুন্দর করে বোঝাইনি? বলিনি, পরকীয়া সুন্দর একটি সুন্দর সম্পর্ককে নষ্ট করে না। নষ্ট করে দুজন মানুষের জীবন। সঙ্গে নষ্ট হয় দুজন মানুষের সাথে জড়িত মানুষগুলোর জীবন। পরকীয়া একটি সামাজিক বাধি। এ বাধি কিন্তু আমরা চাইলেই নিরাময় করতে পারি। বলেছিলাম না? আপনি করেছেন? পরনারীর থেকে দৃষ্টি হেফাজতে রাখতে বলেছিলাম। কথা রেখেছেন আমার? বলেছিলাম, অফিস থেকে রিজাইন নিতে। অন্য কোথাও চাকরি খুঁজতে। আপনি সম্মত হলেন। কিন্তু সে ঘটনার মাস তিনেক পর এসে বিয়ের নোটিশ দিতে এসেছেন? বাহ! এবার মুখ খুলল রাজন, বারবার পরকীয়া পরকীয়া বলছো কেন? কাউকে পছন্দ করা, ভালোবাসা নিশ্চয় অপরাধ নয়। আমি স্বাবলম্বী পুরুষ। চাইলেই দ্বিতীয় বিয়ে করতে পারি। আমাদের ধর্মে তো আছে। তাহলে? ইসলাম নিয়ে স্বার্থসিদ্ধির চেষ্টা করবেন না। আমার আপনার থেকে কম জ্ঞান নেই সে বিষয়ে। আমি জানি এবং বুঝি। আপনি যে বিয়ে করবেন সমঝোতা করতে পারবেন দুই স্ত্রীর? সমান অধিকার, সমান ভালোবাসা সব দিতে পারবেন? তাছাড়া প্রথম স্ত্রীর অনুমতির একটি ব্যাপারও তো আছে। সেটাই তো চাইছি। যদি না দেয়? রাজন নাজনীনের হেয়ালি পছন্দ করছে না। নড়েচড়ে বসল। চায়ের কাপ হাত থেকে নামিয়ে রাখল। এই চায়ে বড় বিষাদ। মুখে দেওয়া যায় না। অথচ এই চা সে বিগত দিনগুলোতে পরম আয়েশে গিলত। ভ্রুদয় কুঁচকে বলল, মানে? নাজনীন হাসল। হাসলে মেয়েটির গালের একপাশে গর্ত তৈরি হয়। ভীষণ সুন্দর লাগে তাকে। রাজন তার এই হাসি দেখলে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকত। অথচ আজ একই মানুষটার মন তার জন্য পচে গিয়েছে। ভাবতেই নাজনীনের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আকাশ ভারী করে কাঁদতে মন চায়। অথচ সে হাসছে। রাজন যদি দেখতে এই হাসির আড়ালে কত দুঃখ, কষ্ট লুকায়িত। তাহলে কখনোই সে নাজনীন নামক সুন্দর মেয়েটিকে কষ্ট দেওয়ার স্পর্ধা দেখাত না। আজ রাজন শুধুই বোবা, বধির, অন্ধ। নাজনীন নিজের অনুরক্তি আটকিয়ে কণ্ঠে ব্যাকুলতা মিশিয়ে বলে উঠল, আমার তো ভীষণ লোভ হয় রাজন। একটি সুন্দর সংসারের। আমাদের সংসারের আলো হয়ে আসবে আমাদের সন্তান। যাকে নিয়ে কেটে যাবে আমাদের দিনরাত। আমার যে বড্ড লোভ হয় আপনার সাথে বাঁচার। আমি যে আপনাকে কম ভালোবাসতে পারিনি। ভালোবাসতে গিয়ে আপনাতে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি। অথচ আপনি অন্যজনাতে মত্ত। আমি তোমাকে ছেড়ে দিব এ কথা কখন বললাম পাগলি? তুমি থাকবে। সঙ্গে সেও থাকবে। কিন্তু, আমি সহ্য করতে পারবো না। একই ঘরে আপনার বুকে অন্য কেউ মুখ লুকাবে এ আমি কিভাবে সহ্য করব? আমি বাঁচব কিভাবে রাজন? সে আলাদা থাকবে। এবার খুশি? আশা করব এবার তোমার আপত্তি থাকবে না। আমার মোটেও সন্তুষ্ট নই। বাবা অনেক ভরসা করে আপনার হাতে তুলে দিয়েছিলেন। এই দিন দেখার জন্য?
আমি কি তোমাকে মন্দ রেখেছি নাজনীন? ভালোই তো বাসেননি। সেখানে ভালো মন্দর প্রশ্ন তো পড়ে। রাজন শটান দাঁড়িয়ে পড়ে। এত প্যাচাল তার ভালো লাগছে। সে যে সোসাইটি মেনটেন করে সেখানে বিয়ে বহির্ভূত সম্পর্ক দৃষ্টিকটু। প্রথম স্ত্রীকে না জানিয়ে বিয়ে করাও বড় অন্যায় হিসাবে ধরা হয়। সে তো সমাজের বাইরে বাস করতে পারবে না। চলতে ফিরতে এই সমাজের বিধিনিষেধের সম্মুখীন হতে হবে। তাই তো আগেভাগে ঝামেলা মিটিয়ে ফেলতে চাইছে। না হলে এসব সে তোয়াক্কাই করে না। আমার যা বলার বলে দিয়েছি। সময় নাও। মনকে বোঝাও। স্বাভাবিকভাবে নিতে শিখ। শেখবে সব ঠিক আছে। আর যদি ভালো না লাগে, বাকি কথা আর বলা হয় না রাজনের। চোখ চলে যায় নাজনীনের পানিভরা চোখে। মেয়েটি কাঁদছে। আটকে আসে কথা। ঠিক তখন টুংটাং আওয়াজে ফোনে মেসেজ এসে পৌঁছে তার জানান দেয়। পকেট থেকে ফোন হাতরে মেসেজ সিন করেই সে বেরিয়ে যেতে উদ্যত হয়। যাওয়ার আগে শুধু বলে যায়, রাতে ফিরব না। রাজন চলে যেতেই নাজনীন উঠে দাঁড়ায়। ফ্ল্যাটের দরজা লক করে রুমে এসে বিছানায় লুটিয়ে পড়ে মেয়েটি। কান্নায় কেঁপে কেঁপে ওঠে। মনে পড়ে যায় পুরনো দিনগুলোর কথা। এইচএসসি দিয়ে নাজনীন তখন মনে মনে প্রস্তুত পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার। কিন্তু বাবা মুখের ওপর জানিয়ে দিলেন পড়াশোনা পড়ে ভালো পাত্র এসেছে, আগে বিয়ে। মা তার চিরকালই স্বামী অন্তঃপ্রাণ মহিলা। ছেলেমেয়ের চাওয়া সে কখনো মমতা ভরে দেখেননি। দেখেছেন শুধু স্বামীর আদেশ। এক প্রকার জোরপূর্বক বিয়ে হলো। পাবলিকে পড়ার শখ ঘুচল। লোকাল একটি কলেজে বহু চেষ্টা সাধনায় রাজন তাকে ডিগ্রিতে ভর্তির অনুমতি দিল। বাবাকে জানালে তিনি বললেন জামাই যা চায় তাই হোক। তুমি চুপটি করে থাকবে। নালিশ যেন না আসে। বহু ইচ্ছে, আবদারের কোরবানি হতে লাগল। কিন্তু একসাথে থাকতে গিয়ে কিভাবে যেন মেয়েটি ভালোবেসে ফেলল। বোধ হয় একটু বেশিই। তাই তো এত পুড়ছে মনটা। নাজনীন বিছানা ছেড়ে উঠে বসে এলোমেলো পায়ে এগিয়ে যায় খোলা জালানার দিকে। আজ আকাশ ভরা তারকারা মেলা। দিগন্তের এক কোণে রূপালী চাঁদ। নাজনীন আকাশের দিকে তাকিয়ে থাকে পলকহীন দৃষ্টিতে। এ কেমন জীবন? বিড়বিড় করে আরশের অধিপতির নিকট প্রশ্ন রাখে, রূপে, গুণে, বাধ্যতায় কোন কিছুতেই তাকে আমি আটকাতে পারিনি। সে আজ পরনারীতে মত্ত। আর কিভাবে পুরুষের মন গলে? ঠিক কোন পন্থায়? উত্তর মেলে না। নাজনীনের মনও মানে না। এ মুহূর্তে সে কি করবে বুঝে উঠতে পারছে না। জন্মদাতা পিতা মাতার ওপর তার কোন ভরসা নেই। সুন্দর কোন ফয়সালা তারা কোনোদিন করবেন না। কিন্তু এমন জীবনও সে চায় না। চুপচাপ স্বভাবের মেয়ে হলেও ভীষণ দৃঢ়চেতা মনোভাবের। ভেবেছিল এ জীবন সংসার আর ভালো বউ হয়েই কাটিয়ে দিবে। সে সংসার, স্বামী যদি একান্ত নিজের না থাকে তাহলে সেসব দিয়ে সে কি করবে? আদৌ তার প্রয়োজনে আসবে? না ছুঁড়ে ফেলে দিবে? নাজনীন বাবার নাম্বারে কল দিল। ওপাশ থেকে দুবার রিং হতেই কল ধরল। খসখসে পুরুষালী কণ্ঠস্বর। নাজনীন বাবাকে সর্বপ্রথম কোনোরকম ভনিতা ছাড়াই বলে ফেলল, তিনি দ্বিতীয় বিয়ে করতে চান বাবা। রাত বিরেতে অবশ্যই আপনার সঙ্গে মশকরা করার মতো মেয়ে আমি নই। সে জানেন অবশ্যই। এখন আমার কি করণীয় আপনিই বলুন? কলিং বেলের শব্দে নাজনীনের ঘুম ভাঙে। অনবরত কলিং বেল বাজিয়ে চলেছে কেউ। বিরক্তিতে নাজনীনের কপালে দুটো ভাঁজের সৃষ্টি হয়। গায়ে ওড়না চাপিয়ে দ্রুতগতিতে এগিয়ে যায় সদর দরজার দিকে। স্বভাব অনুযায়ী নাজনীন দরজা খোলার আগে আই হলে চোখ বুলিয়ে নেয় একবার। রাজন এসেছে। দরজা খুলতেই রাজন ভেতরে প্রবেশ করে। গোটা একটি রাত ঘরে স্ত্রী রেখে বাড়ির বাইরে কাটিয়ে এসেও রাজনের মধ্যে কোন অস্বস্তি, জোরতা দেখতে পেল না নাজনীন। ফজরের নামাজ শেষে নাজনীনের প্রতিদিনকার রুটিন ছিল সকালে রাজনের জন্য নাস্তা তৈরি করা। আজও ব্যতিক্রম হয়নি। নাজনীন নাস্তা তৈরি করছে। পরোটা, ডিমের অমলেট আর মিক্সড সবজি ভাজি। বিয়ের পর যবে থেকে রাজনের সঙ্গে একত্রে থাকা শুরু করেছিল, তখন থেকেই তার হাতের নাস্তা খেয়ে রাজন অফিস যেত রোজ। অথচ আজকের চিত্রপট ভিন্ন। রাজন সময় নিয়ে অফিসের জন্য তৈরি হয়ে নাস্তা না খেয়েই বেরিয়ে পড়ল। শুধু যাওয়ার আগে বলে গেল, আজ নাস্তা করব না। অনেকগুলো দিন ধরে তারা সকাল আর রাতের খাবারটা মুখোমুখি চেয়ারে বসে খায়। আজ সে রুটিন বদলে গেল। রাজনের জন্য নাজনীন আজও নাস্তা বেড়ে টেবিলে সাজিয়ে রেখেছিল। কিন্তু রাজন না খেয়েই অফিসে চলে গেল। নাজনীন কোনোরকম উচ্চবাচ্য করল না। অশ্রুসিক্ত অশ্রুসিক্ত চোখে নিজের খাবারটা শেষ করল।
রাজনের জন্য বাড়া খাবার একটি বক্সে ভরে বাসার সামনে আশ্রয় নেওয়া সদ্য মা হওয়া কুকুরটাকে দিয়ে এলো। রাজনের জন্য আজ টিফিন বক্স ভর্তি করে নানান পদের খাবার এসেছে। নাজনীনের সন্দেহই সঠিক। তবে মেয়েটি নিচের শ্রেণীতে কাজ করে। রেস্টুরেন্টের এক কর্নারে বসে আয়েশ করে রাজন খাবার খায়। আর একটু দেই বলে আরেকটি লুচি আর খাসির গোশত তুলে দেয় রাজনের প্লেটে। মেয়েটি খাওয়ার মাঝেই শুধায়, ওদিকে সব ঠিকঠাক তো? কিছুটা। রাজনের ছোট্ট উত্তর মেয়েটির বোধহয় পছন্দ হলো না। মনে মনে সে বেজায় বিরক্ত। কিন্তু নিজেকে স্বাভাবিক রেখে পুনরায় জিজ্ঞাসা করল, কিছুটা মানে কি? মেয়েটি কি রাজি হয়নি? তুমি আমাকে বলেছিলে, এ মাসের মধ্যেই বিয়ে করবে। রাজন খাওয়া রেখে মেয়েটির দিকে তাকায়। বলে, মেয়েটি কাকে বলছো পিয়ালি? সে আমার স্ত্রী। এবং সেই সঙ্গে খুব ভালো একজন মানুষ। তাকে সম্মান দিয়ে কথা বলবে। রেগে যায় পিয়ালি। কণ্ঠে রাগ মিশিয়ে চাপা স্বরে বলে ওঠে, এতই যখন ভালো, তাহলে আমার কাছে কি করতে এসেছিলে? এখন এসব কথায় বা কেন বলছো? তুমি জানো না কেন তোমার কাছে এসেছি? কে আগে এসেছে? তুমি না আমি? পিয়ালি থতমত খেয়ে যায়। রাজন মুখ খুলতে শুরু করলে পানি অনেক দূর গড়িয়ে যাবে। পিয়ালি অত্যন্ত চতুর শ্রেণীর মেয়ে। সে রাজনকে সামল দিতে প্রত্যুত্তরে বলে, পুরনো কথা টানছ কেন জান? তোমাকে হারানোর ভয় আমি কুকরে থাকি সারাক্ষণ। আমি তো একা নই বলো। এতবার ঘ্যান ঘ্যান করবে না আমার সামনে। এত অশান্তি নিয়ে বেঁচে থাকা যায় না। আর হুটহাট দেখাও করতে চাইবে না। যখন বলেছি বিয়ে করব, করবই। তুমি যাও এখন। অফিসে হুটহাট আমার ডেস্কে চলে আসবে না। চোখে লাগে। আচ্ছা যান। রাজন কপাল কুঁচকে ফেলে। এই মেয়েটির ন্যাকামো সে একদম পছন্দ করে না। কিন্তু ফ্রিতে ফয়দা লুটতে গিয়ে এমন ফাঁদে পড়েছে, চাইলেও বেরোনোর উপায় নেই। অজ্ঞতা সারাজীবন সহ্য করতে হবে। রাজন হাত ঘড়িতে সময় দেখে তড়িঘড়ি করে উঠে দাঁড়ায়। রাজন চলে যেতেই পিয়ালি মুখে পৈশাচিক হাসি ফুটে ওঠে। বিড়বিড় করে বলে ওঠে, এমন রেডিমেড মা, ল পেতে হলে এটুকু কথা সহ্য করাই যায়। উহু বেশিক্ষণ নয়। রাস্তা কিভাবে ক্লিয়ার করতে হয় তা আমার ভালোই জানা আছে। তখন তপ্ত দ্বিপ্রহর। নাজনীন সবে গোসল করে রুমে এসেছে। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে মাথায় কুণ্ডলি পাকিয়ে চুলে পেঁচিয়ে রাখা টাওয়েল খুলছিল নাজনীন। এর মধ্যেই শব্দ করে ফোনের রিংটোন বেজে ওঠে। রাজন কল করেছে। নাজনীন ভীষণ অবাক হয়। সে বিস্ময় নিয়ে কল রিসিভ করে। ওপাশ থেকে রাজনের কণ্ঠস্বর। জিজ্ঞাসা করে, কি করছো নাজনীন? গোসল করলাম মাত্রই। খেয়েছ? না। খেয়ে নাও। অনেক বেলা হয়েছে। হ্যাঁ। বিকালে কি খাবে বলো? অফিস থেকে আজ তাড়াতাড়ি চলে আসব। তোমার জন্য কি আনবো? নাজনীনের আজ যেন অবাক হওয়ার দিন। রাজনের হুটহাট করা কর্মকাণ্ড তাকে যেমন দুঃখের সাগরে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, তেমনি প্রশ্ন যাচ্ছে তার প্রতিটি কাজে। নাজনীনের হঠাৎ মনে হয়, সব বুঝি ঠিক হয়ে আসছে। রাজন ভ্রম থেকে বেরিয়ে আসছে। গত রাত, সকাল মিলিয়ে রাজনের একের পর এক কর্মকাণ্ডে নাজনীন যেমন দুঃখের সাগরে ভাসছিল। দুপুরে স্বামীর তরফ থেকে আসা একটি কল আর কিছু কথায় সে সব যেন ভুলতে বসেছে। তার নারী মন প্রত্যাশা রাখছে অনেক কিছু। চোখ ভরে ওঠা পানি হাতের উল্টোপিঠ দিয়ে মুছে বলল, কিছু না। আপনি আসলেই হবে। রাজন কল রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে বিশ্বাস করে, নাজনীনের সঙ্গে সুন্দর ব্যবহার, একটু যত্ন নিলে মেয়েটি সহজেই তার প্রস্তাব মেনে নিবে। ফলে সে স্বাভাবিকভাবে দুটো স্ত্রী নিয়ে সংসার করতে পারবে। জটিলতা আছে অনেক, কিন্তু সহজ হয়ে যাবে। রাজনের স্বার্থপর ভাবনা চিন্তায় বিঘ্ন ঘটল নাজনীনের বাবা এবং ভাইয়ের ফোন কলে। শ্বশুরের তরফ থেকে ভালো করে বুঝবাক্য আসলেও নাজনীনের ভাইয়ে কঠিন স্বরে তার সঙ্গে কথা বলেছে। এমনকি হুমকিও দিয়েছে, বোনকে কষ্ট দিলে জেলে পচিয়ে মা রবে। নাজনীনের পরিবার ঢাকায় স্থানীয়। একটু গ্রামের দিকে তাদের একতলার ছোট বাড়িটা। শহরে দুটো দোকান। মুদি দোকানে বসেন বাবা। আর রড, সিমেন্টের দোকানে ওর ভাই। অর্থনৈতিক দিক থেকে বেশ সচ্ছল তারা। যেহেতু স্থানীয়, তাই প্রশাসনিক ক্ষমতা মন্দ হবে না। সে গ্রামের মধ্যবিত্ত পরিবারের মেজ ছেলে। বাবা মৃত। আর মা অন্য ভাইদের সঙ্গে থাকেন। কালেভদ্রে তার কাছে এসে কিছুদিন থেকে যান। গ্রামের চাষাভুষা ভাইয়েরা এসে তার ঝামেলা মাথায় নিতে চাইবে কেন? ভাবতেই রক্ত শূন্য হয়ে এলো রাজনের মুখশ্রী।
একটি সমস্যা থেকে রেহাই পেতে গিয়ে আরও অনেকগুলো ঝামেলা সম্মুখীন হলো সে। নাজনীনের জন্য তার বাবা ভাই থাকলেও তার জন্য কেউ নেই। পানি অনেক দূর গড়ালে সেই পানিতে তাকেই ডুবে রতে হবে। অজ্ঞতা রাজন বুদ্ধি নিতে পিয়ালির শরণাপন্ন হল। অন্যদিকে সব শুনে পিয়ালিও দুশ্চিন্তায় পড়ে গেল। কিছুক্ষণ ভাবনা চিন্তার অবসানে সে এক পৈশাচিক দুষ্টু বুদ্ধি এঁটে ফেলল মাথায়। রাজনের উদ্দেশ্য বলল, ডার্লিং, কোন চিন্তা করো না। এতদূর যখন আসতে পেরেছ, আরেকটু পথ হয়ে যাবে। এই নিয়ে তো এত ভেবনা। আমি আছি তো। পথের কাঁটা নিজ থেকে সরানোর ব্যবস্থা করছি। রাজনের পিয়ালির কথা বোধগম্য হয় না। বুঝলাম না। হেয়ালি না করে সরাসরি বলতে পারো না? পিয়ালি হাসে। মনের কথা মুখে আনলে এই নারী লোভী পুরুষটা নিজের স্বার্থ নিয়ে সরে পড়বে। যা করার তার একাই করতে হবে। রাজনকে আশ্বস্ত করল, সেরকম কিছু না। আমাদের ভালো হোক এমন কিছুই করব। অন্যদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়, নাজনীনের অপেক্ষার অবসান হয় না। নাজনীন খুব সুন্দর একটি শাড়ি পরেছে। ফর্সা গায়ে পার্পেল রঙের শাড়িতে তাকে বেশ মানিয়েছে। কোমর সমান লম্বা চুলগুলো খোপা করেছে আর্টিফিশিয়াল বেলি ফুলের গাজরা দিয়ে। হাতে পরেছে দুটো সোনার বালা। ঠোঁটে হালকা লিপস্টিক। তাতেই যেন রূপ ঠিকরে পড়ছে রুমের আনাচকানাচে। দেয়ালের যদি জবান থাকতো তাহলে অবশ্যই বলতো, নাজনীন তুমি অপরূপা। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রিকোয়েস্ট।